করেছিল, বারে বারে ধরা ধামে আসে শুধুমাত্র ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। একদিন ব্রহ্মা ভগবানকে বলছে, প্রভু তুমি মা যশোদার আঁচলটা ধরে ননি দাও নবনী দাও বলে কাঁদো কেন? মা যশোদার আঁচলটা ধরে তুমি এমন ভাবে কান্নাকাটি করো, দেখে মনে হয় যেন তুমি কতদিন খেতে পাও না। উত্তরে ভগবান বললেন, ব্রহ্মা অখিল ব্রহ্মাণ্ডের মালিক আমি, তথাপি মা যশোদার আঁচলটা ধরে কাঁদি কেন জানো? এতে যে ভক্তের আনন্দ হয়। আমার বাচ্চা ছেলেরা যখন কাঁদে মা তার জন্য ব্যস্ত হয়ে ওঠে না? ভগবান বললেন শুধুমাত্র মা যশোদার মাতৃস্নেহটা বাড়ানোর জন্য আঁচলটা ধরে কাঁদি, অন্য কিছু কারণ নয়। আবার ওই মা যশোমতীকে একদিন উদ্ধব বলেছিল, মা গো তোমার গৃহে যে আছে সে সাধারণ কেউ নয়, সে হলো গোলকের অধীশ্বর ভগবান। উত্তরে মা যশোদা বললেন, চুপ কর, আমার গোপাল যদি ভগবান হবে তাহলে একটুখানি ননি খাওয়ার জন্য আমার আঁচলে ধরে কাঁদবে কেন বল? তাহলে ভক্তটাও কেমন ছিল? সেই ভক্তদের আনন্দ দেওয়ার জন্য ভগবান আসে গো। আবার কখনো কখনো ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভক্তের পাদুকা জোড়া মাথায় বহন করে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণের ধ্যান করতে পারে না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ দুটি ধ্যানের মধ্যে আনতে পারে না, সেই ভগবান ভক্তের পাদুকা জোড়া মাথায় বহন করে। কার পাদুকা মাথায় তুলে নিয়েছিল? নন্দ মহারাজের। গোয়াল বাড়িতে নন্দ বাবা গাই দহন করতে যাচ্ছে, কানাই বলাই ছুটতে ছুটতে গেছে। যখন কানাই বলাই ছুটতে ছুটতে গেল, নন্দ বাবা দুগ্ধের ভাণ্ডটা বলরামের হাতে দিয়েছে, এই দুগ্ধের ভাণ্ডটা বাড়িতে নিয়ে যা বাবা। কানাই সঙ্গে সঙ্গে বাবার হাতটা ধরেছে, বাবা তুমি দাদাকে কাজ দিলে আমাকে কাজ দেবে না? গোপাল তুমি তো খুব ছোট, তোমাকে কি কাজ দেব বলো? ভগবান বললেন, দাদা যেমন বড়, ওকে বড় কাজ দিয়েছ, আমি তো ছোট, আমাকে ছোট কাজ দেবো না। সঙ্গে সঙ্গে চরণ থেকে পাদুকা জোড়া খুলে দিলেন। ভক্তের প্রেমে ভগবান কেমন অধীন হয়ে যায়। সঙ্গে সঙ্গে পাদুকা জোড়া ভগবান বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে। নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। শুধুমাত্র ভক্তকে আনন্দ দেওয়ার জন্য যে সে আসে, শুধু ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। আজ থেকে 538 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপ ধামে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই ভগবান অবতীর্ণ হয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, শোনো, সর্বরোগের একটাই ট্যাবলেট, একটাই ঔষধ। সেই ঔষধটা কি? হরিনাম। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বন্যা বয়ে যায়। হরি বল, হরি নামের বন্যা। প্রেমানন্দে
গোলক বিহার। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী তরঙ্গে দিচ্ছে বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহার। যাই বলি হারি তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে সাঁতার হারি আবার প্রেমের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরিবল হরিবল হরি নামের বন্যা বয়ে যায়, বয়ে যায়। হরিবল হরিবল নাম ছাড়া গতি নাই, রাধে রাধে। কিন্তু আমরা কলির হত জীব মা, ভগবান এসে বারবার বললেন নাম ছাড়া গতি নাই। ইহা হইতে হরিনাম হইতে, ইহা হইতে সর্বসিদ্ধি লাভ করবে। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। আমরা তো জ্ঞানন্ধ জীব, আমরা ভুলে গেছি নিজেদের পরিচয়। আমাদের পরিচয়টা কি বাবা? জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল। এই কারণে মায়া পিশাচি এসে জীবের গলাতে পড়িল। আমরা যে নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে গেছি। আমরা ভুলে গেছি আমরা রঙ্গমঞ্চে কেবলমাত্র অভিনয় করতে এসেছি। এই সংসারটা হলো বড় রঙ্গমঞ্চ গো। দিবানিশি শুধু অভিনয় করছি। একটুখানি নয়নটা বন্ধ করে একটুখানি অনুভব করে দেখুন তো, জীবনটা স্বপ্নের মতো না? মনে হচ্ছে না সেদিন যেন মায়ের কোলে সেই ছোট্টটা বসেছিল। দেখতে দেখতে নিজেই কবে মা হয়ে গেলাম। কখনো শাশুড়ি হয়ে যাচ্ছি, কখনো ঠাকুমা হয়ে যাচ্ছি। শুধু অভিনয়, শুধু অভিনয় করছি। আর এই অভিনয়ের পালাটা যখন শেষ হয়ে যাবে, তখন আপন আপন ঘরে ফিরে যেতে হবে গো। বলবেন এই যে অনুরাধা, ঘর বলতে কোনটা বলছো? যে ঘরটার মধ্যে আছি ওটা কি আমাদের ঘর নয়? না, যে ঘরটায় তুমি আছো, যে ঘরটার মধ্যে আমি আছি, সেই ঘরটার মালিক আমরা হতে পেরেছি। বুকে হাত দিয়ে বলুন তো, যে ঘরটার মধ্যে আমরা বসবাস করছি, ওই ঘরটার মালিক হতে পেরেছি? বলবো না, হেই আমি যদি মালিক না হব তাহলে মালিক কে? মালিক হলো অনাদি রাধি গোবিন্দ। রাধে রাধে তাহলে মালিক যদি গোবিন্দ হয়, আমরা কারা? আমরা কারা গো? আমরা হলাম কাজের লোক। ধনী ব্যক্তিরা বাড়িতে কাজের লোক রাখে না। ভগবান তো করুণাময়। তাই আমার মতো জ্ঞানন্ধ মূঢ় জীবকে কাজে রেখেছে মাত্র। তার ইচ্ছা হয়েছে তাই বাড়িটার মধ্যে কাজে রেখেছে। আর যেদিন আমাকে তার আর ভালো লাগবে না, যেদিন আমাকে তার আর পছন্দ হবে না, ওই বাড়িটা থেকে দূর দূর করে তাড়িয়ে বার করে দেবে। এইবার বলুন তো,
মালিক যেদিন বাড়িটা থেকে তাড়িয়ে দেবে সঙ্গে কি যাবে? সারা জনম ওই মৌমাছি যেমন ফুল ফুল থেকে মধু সংগ্রহ করে একটা ছাগ বেঁধে রাখে, ওই মৌমাছির মতো সারা জীবন পরিশ্রম করে ব্যাংক ব্যালেন্স টাকা করি বাড়ি ঘর তৈরি করছি। যেমন মৌমাছি মধু বয়ে বয়ে নিয়ে আসে, আমরাও সারা জনম বলদের মতো যাকে ভালোবাসবো বলে এলাম তার কথা ভুলে গিয়ে শুধু সংসারকে ভালোবেসে বাড়ি গাড়ি তৈরি করলাম। কিন্তু বাবা ঠাকুর, ওই মালিকটা যেদিন বাড়িটা থেকে তাড়িয়ে দেবে সঙ্গে কি যাবে গো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, কিছু যাবে? সঙ্গে কিছু যাবে? তাহলে সঙ্গে কি যাবে? সাথে শুধু যাবে হরিনাম, আর কিছু সাথে যাবে না। মন তারি ভবে তাদের সারায় যেতে হবে। এসেছ মন তারি ভবে তারি সারায় যেতে হবে। পুত্র কন্যায় আপন হবে না, আর কিছু সাথে যাবে না। কিন্তু আমরা জ্ঞানান্ধ জীব মাগো, আমরা নিজের স্বরূপটা ভুলে গেছি। আর ভুলে গেছি বলে এই কলিযুগে চৈতন্য শক্তি নেমে এলো গো। এবার চৈতন্য 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 কাকে বলে মা? আমার চৈতন্য কাকে বলে গো? চৈতন্য মানে হলো চেতনা। জীবের যতক্ষণ চেতনা থাকে মনে রাখবেন ততক্ষণ কিন্তু জীব আনন্দে থাকে। আর যখন চেতনাটা হারিয়ে যায় তখন দুঃখ এসে হাজির হয়। রাধে রাধে। যখন চেতনা হারিয়ে যায় তখন দুঃখ এসে উপস্থিত হয়। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো দাপর যুগের সেই অর্জুনকে একবার লক্ষ্য করুন। অর্জুনকে লক্ষ্য করুন, আজ কুরুক্ষেত্রের মাঠে গেছে যুদ্ধ করবার জন্য। যুদ্ধ করতে গিয়ে কি হলো? আত্মীয় স্বজনকে দর্শন করলেন সামনে।
দাদা, কাকা, খুড়ো সকল আত্মীয় স্বজনকে দর্শন করে চেতনাটা হারিয়ে গেল। গান্ডিপ্যটা রেখে দিয়ে অর্জুন গালে হাত দিয়ে বসে আছে। দেখবেন এই গীতার প্রথম অধ্যায়ে রয়েছে অর্জুনের বিষাদ যোগ। বিষাদ মানে কি? বিষাদ মানে হলো দুঃখ। অর্জুনের চেতনা হারিয়ে গেছে আত্মীয় স্বজনকে দর্শন করে। এরা আমার আপনজন, এদের আমি কেমন করে হত্যা করব? গালে হাত দিয়ে বসে আছে অর্জুন। দেখবেন গীতার পাতায় ছবিটা থাকে, গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় পরম ব্রহ্ম শ্রী হরি এসে দাঁড়িয়েছে। অর্জুন, এইভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? ভগবানের কাছে করজোড়ে বসেছে সখা কৃষ্ণ, আমি কুরুক্ষেত্রের যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করবার জন্য সবাই এসেছে, আর তুমি বলছো যুদ্ধ করতে পারবো না। যুদ্ধে যদি তুমি জয়লাভ করো তাহলে তুমি রাজত্ব পাবে, আর যুদ্ধে যদি মৃত্যুবরণ করো তুমি স্বর্গে স্থান পাবে। যুদ্ধ করবে না কেন? কারণটা কি? সখা, সখা তাকিয়ে দেখো, আজ আমি যার সঙ্গে যুদ্ধ করতে চলেছি তিনি যে আমার গুরু দ্রোণাচার্য। আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। সখা, সখা গো, আমি ভালো খেতে চাই না, আমি ভালো পড়তে চাই না, আমি সুখের রাজত্ব চাই না। খুব ভালো হয় তুমি যদি কুরুক্ষেত্রে যুদ্ধটা বন্ধ করে দাও। গোবিন্দ চিন্তা করলেন অর্জুন তো মায়ায় পড়ে গেছে, অর্জুনের চেতনা হারিয়ে গেছে। তাই বললেন অর্জুন, ন মাতা মাতা নশ্বত, ন পিতা পিতা নশ্বত, ন গুরু গুরু নশ্বত, ন বন্ধু বন্ধু নশ্বত। বললেন সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই গুরু গুরু নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই মা মা নয় যে মা ধর্মের বিরুদ্ধে কথা বলে। ত্রেতা যুগে রামচন্দ্র, ত্রেতা যুগে ভরত তার মাকে 14 বৎসরের জন্য ত্যাগ করেছিল। ত্রেতা যুগে লক্ষ্য করুন, ভরত তার মাকে 14 বৎসরের জন্য ত্যাগ করেছিল গো। কেন ত্যাগ করেছিল? না তার মা কইকেয়ী ভগবান রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনে পাঠিয়ে দিয়েছিল। ভরত তখন ছিল মামার বাড়িতে, কারণ ভরত থাকলে রামকে বনে যেতে দেবে না। তাই ভরত গিয়েছিল মামার বাড়িতে, সেই সুযোগে রামকে বনে পাঠিয়ে দিয়েছে। আর ভরত এসে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে, মা, যে ভগবানকে পাবার জন্য মানুষ কত কাঁদে, যে ভগবানকে পাবার জন্য মানুষ কত সাধনা করে, সেই ভগবানকে তুমি তাড়িয়ে দিয়েছো কেন? কেন তাড়িয়ে দিয়েছো? এই অনিত্য সিংহাসনের জন্য, এই অনিত্য সিংহাসনের জন্য, নিজের ছেলেটাকে রাজা করবে বলে, যিনি জগতের রাজা, সেই জগৎ ব্রহ্মাণ্ডের রাজাকে তুমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। তবে শোনো, শোনো, তুমি যে আশায় নিজের ছেলেকে রাজা করবে বলে তুমি আমার প্রভুকে তাড়িয়ে দিয়েছো, সেই রাজ সিংহাসনে আমি কখনো বসিব না।
আসে এই অযোধ্যার মাটিতে, সেই 14টা বছর আমি তোমাকে কখনো মা বলবো না, কোনোদিন মা বলে ডাকবো না। যতদিন আমার প্রভু ফিরে আসে আমি ততদিন তোমাকে মা বলে ডাকবো না। বলা যাবে না, কি বনা মা। তাহলে 14 বছরের জন্য মাকে ত্যাগ করেছিল, বাবাকে ত্যাগ করেছিল কে গো? বাবাকে ত্যাগ করেছিল 5 বছরের ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদ যে বাবার সামনে, যে বাবা হিরণ্যকশিপুর সামনে কেউ মাথা তুলে কথা বলার সাহস পায় না, সেই বাবার সামনে এই ছোট্ট ছেলেটা বিরুদ্ধাচরণ করলেন। যে বাবা তার সন্তানের হাতটা ধরে আমার মাধবের সঙ্গে মিলন করিয়ে দিতে পারে না, যে বাবা তার সন্তানের হাতটা ধরে জগৎ বাবার চরণে নিবেদন করতে পারে না, সেই বাবা কখনো বাবা হতে পারে না। বাবা হতে পারে না। তাহলে তুমি কেন এই কথা বলছো আজ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে? সখা, মা কৈকেয়ীর দোষ ছিল, হিরণ্যকশিপুর দোষ ছিল, কিন্তু আমার গুরু দ্রোণাচার্যকে আজ যে তুমি বধ করতে বলছো, আমার গুরুর একটা দোষ দেখিয়ে দাও। ভগবান বললেন, অর্জুন, তোমার গুরু দ্রোণাচার্য সাত্বিক ব্রাহ্মণ, তোমার গুরু দ্রোণাচার্য বীর, তোমার গুরু দ্রোণাচার্য নির্ভীক, তোমার গুরু দ্রোণাচার্য সত্যবাদী, তোমার গুরু দ্রোণাচার্যের একটাই দোষ, সেটা হলো অসৎ সঙ্গ। তোমার গুরু দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, সে দুর্জয় ব্যক্তির পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, সে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এ জগতে যে দুর্জয় ব্যক্তির সঙ্গ করে তার কি হয় বাবা? কি হয়? ধ্বংস অনিবার্য হয়ে যায়, ধ্বংস হবেই হবে যদি অসৎ সঙ্গ করে। রাধে রাধে। 5 জন মূর্খকে নিয়ে কোনোদিন স্বর্গে যাওয়ার চেষ্টা করবেন না, একজন পণ্ডিতকে সঙ্গে নিয়ে নরকে যাবেন, অনেক সুখে থাকবেন। এই কথা বলতে বলতে ভগবান কি করলেন? অর্জুনের মাথায় গিয়ে হাত দিলেন, আর অর্জুনের ভববন্ধন মোচন হয়ে গেল। আর সেই ভববন্ধন মোচন করবার জন্য সত্য যুগের ভগবান এলো না, ত্রেতা যুগের ভগবান এলো না, দাপর যুগের ভগবান এলো না, এলো কলি যুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য। বাজা আজ গৌর হরি এলেন, কলিযুগের ভগবান। তাই বলছে, দেখো আমার গোরা এলো রে, ওই না সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি। আমায়রা একটু দেন দেখি চাঁদ বদনে উলুধ্বনি। হরিবল হরিবল, চাঁদ বদনে একটু উলুধ্বনি দেন মা। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে।
আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লয়ে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে হরিবল 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 সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোরার গৌরে লরে আমার গৌরে লরে আমাদের গৌরে লরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন নবদ্বীপ ধামে তাই বলছে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতারে আমার কৃষ্ণ অবতার আপনি করিলা প্রভু অসুর সংহার ও শুনা অন্যান্য যুগে ভগবান এসেছিলেন অস্ত্রের আঘাতে ধর্মকে স্থাপন করেছিল সত্য যুগের ভগবান ত্রেতা যুগের ভগবান দাপর যুগের ভগবান যতবার এসেছে কি করেছিল বাবা অস্ত্র ধারণ করে ধর্মকে স্থাপন করেছিল কিন্তু কলিযুগের ভগবান এলেন অস্ত্র ধারণ করলেন না শুধু নাম প্রেম দিয়ে উদ্ধার করে দিলেন সচিরয়াঙি নাই এবে জন্ম